যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। ধোঁকা শেখায় মানুষ চিনতে, সম্মান শেখায় নিজেকে গড়তে, ভালোবাসা শেখায় ভাগ করে নিতে, আর বন্ধুত্ব শেখায় কোনো কারণ ছাড়াই পাশে থাকতে। সব সম্পর্কের ভিড়ে হৃদয় থেকে আসা বন্ধুত্ব সব থেকে নিঃস্বার্থ, সবচেয়ে নীরব আর সব থেকে শক্তিশালী হয়। সবাই আসে প্রয়োজন নিয়ে, কিন্তু বন্ধু আসে অনুভূতি নিয়ে। সময়ের সাথে অনেক কিছু বদলায়, কিন্তু হৃদয় থেকে আসা বন্ধুত্ব কখনো বদলায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন, এই তো শাহনাজ ওয়ার্ল্ড থেকে নতুন দিনে আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো বেশ অনেকটা গ্যাপ হয়ে গেছে, আরেকটি ভিডিও শেয়ার করছি অনেকটা গ্যাপে আর কি। সময় আর সুযোগও আসলে হয়ে উঠছে না, তো আগের মতো আসলে টাইমও দিতে পারছি না। আর চ্যানেল যেহেতু ডাউন, তো এই জন্য আসলে কাজ করার মতো আগ্রহ নাই, তাই আসলে কাজ করি না। তো দেখা যায় যে সময় সুযোগ পেলে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আসলে সেটাতেও ভিডিওতে কি বলবো বা কি ভয়েস দেব সেটা নিয়ে আসলে একটু প্যারার মধ্যে থাকি আর কি, তাই আসলে দিতে ইচ্ছা করে না। তো যাই হোক আর কি, আশা করি আমার পুরো ভিডিওটি জড়িয়ে আপনারা থাকবেন আর আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওটি যারা দেখা শুরু করেছেন, প্লিজ তারা দেখার শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যদি আমার ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটি এত দূর নিয়ে এসেছেন, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো এর সাথে কিন্তু ড্রয়িং রুমটা একদম ক্লিন করা আমার হয়ে গেল। প্রচুর পরিমাণে ধুলাবালি, এখন যেহেতু শীত কমে গেছে, তো দেখা যাচ্ছে কি যে ফাল্গুনের একটা টান পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। তো জানালা দরজা খুলে দিলে একদম ধুলা চলে আসে। তো যাই হোক, এখানে এই তো ড্রয়িং রুমটা সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম। আর এই যে পাথরগুলো একটু ক্লিন করে নিয়েছি, মুছে নিয়েছি আর কি। আর এর সাথে এই যে কি বলে, এই বাটিটাও আর কি একটু মুছে পরিষ্কার করে নিলাম, সব মিলিয়ে আর কি। তো প্রতিদিন যখন কাজের খালা ঘর ঝাড়ু দেয়, তখন কিন্তু তার পরপরই আমি সেন্টার টেবিলটা মুছে ক্লিন করে ফেলি। কারণ কি, দেখা যায় ঘর যখন ঝাড়ু দেয় তখন ওই ধুলাটা উড়ে সেন্টার টেবিলের উপরে এসে পড়ে। তো আমি চেষ্টা করি ঘর ঝাড়ু দেওয়ার পরে আর কি ড্রয়িং রুমটা মুছার সব কিছু মুছে পরিষ্কার করার জন্য। দেখা যায় ঝাড়ু দিতে গেলে সব ধুলা আবার এসে ফার্নিচারের উপরে আর কি পড়ে। এই জন্য কাজের খালা একদিক থেকে কিন্তু কাজ করছিল, আমি হচ্ছে অপর দিকে সব কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু অনেক দিন পরে আর একটা ভিডিওতে ভয়েস ওভার করছি, কথাগুলো একটু বেড়ে যাচ্ছিল, তো প্লিজ ওই বিষয়গুলো আপনারা একটু ইগনোর করবেন। এদিকে আমি ঘর বাড়ির কাজ গোছাতে গোছাতে একজন প্রিয় আপুর একটা কমেন্ট পড়ব। অনেক কমেন্ট কিন্তু আসে আমার ভিডিওতে, অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমার আপুরা, আসলে সেগুলো পড়াই হয় না। তো যাই হোক, আজকে একটু সুযোগ পেলাম আর কয়েকটা কমেন্ট আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, ভাবলাম যে একটু পড়ব। তো যাই হোক, প্রথমে যে কমেন্টটা পড়ছি, মিম মম ব্লগ থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছে, এই ভিডিওটা সত্যি অনেক মন ছুঁয়ে গেল, প্রতিটা মুহূর্ত আপনার পরিশ্রম আর ভালোবাসা স্পষ্টভাবে ফুটে উঠেছে। এত সুন্দরভাবে উপস্থাপনা করেন যে একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করে। শুধু ভিডিও না, আপনার ভেতরের সুন্দর মানুষটাকে এখানে অনুভব করা যায়। আপনার হাসি, আপনার পজিটিভ এনার্জি পুরো ভিডিওটাকে আরও স্পেশাল করে তুলেছে। এমন কন্টেন্ট বারবার দেখতে মন চায়। ভালোবাসা রইল প্রিয় আপু। অসংখ্য ধন্যবাদ মিম আপু, আপনার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। অনেক ভালো লাগলো কিন্তু আপনার কমেন্টটা পড়ে। আসলে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টের কারণে কিন্তু আমার এনার্জি পাই, আমি ইচ্ছা হয় যে আমরা আরেকটা ভিডিও তৈরি করি আর কি। খুব ভালো লাগলো আপনার কমেন্টটা পড়ে। এরপর আমি আরেকজন আপুর একটা কমেন্ট পড়ে নিচ্ছি। আপুর আইডির নাম হচ্ছে ব্লগ বাই ফাতেমা। এই আপুটা কিন্তু অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে, আমাকে খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে। তো আপুটির কমেন্টটি ছিল, আসসালামু আলাইকুম প্রিয় আপু, কেমন আছো? আপনার কথাগুলো আমার একদম মন ছুঁয়ে গেল। ঠিক বলেছে আপু, যে থাকার সে ঠিকই থাকবে, আর যে চলে যাবার সে যত চেষ্টা করে হোক তাকে ধরে রাখা যায় না। অনেক ভালো লাগলো, পুরো ভিডিওটি দেখে নিলাম। অসংখ্য ধন্যবাদ ফাতেমা আপু আপনাকে। তো আপনি যে আমার ভিডিও দেখেন আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আসলে আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তো এদিকে এই যে কথা বলতে বলতে কিন্তু
কিচেনে চলে এসেছি। এখন টেবিলটা আর কি ক্লিন করে নেব, থালা বাসনগুলো গুছিয়ে এসেছি। এদিক থেকে কিন্তু আমি আমার ইলেকট্রিক চুলাটা মুছে পরিষ্কার করে রেখে দিলাম। তো গ্যাসের দাম বাড়াতে কিন্তু অনেক বেশি পরিমাণ ইলেকট্রিক মানে বিল চলে আসছে আমার, বা ইলেকট্রিক জিনিস ইউজ হচ্ছে বেশি। তো যাই হোক, কিছু তো করার নাই। একদিকে সাশ্রয় করতে গিয়ে অন্যদিকে কিন্তু ঠিকই আমার মানে সেই সাশ্রয় আর হচ্ছে না, খরচ কিন্তু ঠিকই করতে হচ্ছে, অপচয় আর কি, সব মিলিয়ে আর কি। তো দেখা যায় ইলেকট্রিক চুলায় ওখানে বসে রান্না বান্না করতে হয়, কিচেনটা যেহেতু একটু ছোট, তো এজন্য রান্না করার মতন ওইভাবে আর কি জায়গা হয় না, আর করিও না থাকলেও আর কি। তো ওইখানে বসে রান্নাটা করি। তো এখন আমি কিচেনে চলে এসেছি, এখানে রান্না করে নিচ্ছি আজকে ভেজিটেবল পোলাও, সাথে একটু চিকেন ফ্রাই করব। তো চিকেনটা ম্যারিনেট করা ফ্রিজে ছিল, সেটা আমি মানে ফ্রিজ থেকে বের করে ওভেনে দিয়েছিলাম ডিপ ফ্রস্ট করার জন্য। তো আধা ঘন্টার মতো সময় লেগেছে মাংসটা নরম হতে আর কি, ডিপ ফ্রস্ট যেটা বলে, ওটা হয়ে গেছে। তো ওটা বার করে রেখেছি আর কি। তো এখন এইখানে সবজি পোলাওটা রান্না করে নিচ্ছি। আমরা কিন্তু মোটামুটি সবজি পোলাও আমরা সবাই রান্না বান্না করতে জানি। এখানে পছন্দ মতো সবজি নিয়েছি, তার সাথে হচ্ছে কিছু চিংড়ি মাছও অ্যাড করে দিলাম। আর মশলার মধ্যে আমি দিয়েছি খুবই হালকা মশলা, বেশি মশলা দিয়ে আমি রান্নাটা করব না। তো এখানে প্রথমে দিয়েছি তেল, তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে ভেজে নিয়ে আদা রসুন। এখানে আমি কোনো প্রকার মরিচ গুঁড়া বা হলুদগুলা আর কি ব্যবহার করিনি, শুধুমাত্র একটু ধনে গুঁড়া আর একটু জিরা গুঁড়া অল্প পরিমাণে অ্যাড করে দিয়েছিলাম। তার মধ্যে আসলে লবণ দিয়ে তারপরে হচ্ছে সবজিগুলা হালকা একটু ভেজে নিয়েছি, বেশি পরিমাণ ভাজা যাবে না, অল্প ভাজলেই হবে, যেহেতু এটা পোলাওর মধ্যে অ্যাড করব। তো দেখা যাবে যে সবজিটা নরম হয়ে যাবে, মানে গলে যাবে না আর কি, আস্তে আস্তে থাকবে, এমনভাবে একটু ভেজে নিতে হবে। তো ভেজে নিলে বেশি ভালো হয়, আমি কিন্তু ভেজে রেখেছি আলাদা করে। তারপরে হচ্ছে বাকি যে তেল ছিল সেটার মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে একটু ঘিও অ্যাড করে দিয়েছি। আর এখন পোলার চালটা আমি 10 থেকে 15 মিনিট একটু ভেজে নেব, যেহেতু এইখানে সবজি অ্যাড করব, সবজিতে যে পানি আছে, তো দেখা যাবে কি পোলাওটা নরম হয়ে যাবে আর সবজিটা গলে যাবে, তো সেটা যেন না হয় এই জন্য আর কি চালটা ভালো করে ভেজে নিয়েছিলাম। আর তারপর আমি এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। তো গরম পানি দেওয়ার পরে যখন বলক এসে যাবে, মোটামুটি আর কি শুকিয়ে যাবে, পানি টেনে যাবে আর কি পোলাওটা, তখন আমি আর কি যে ভেজে রাখা সবজি সেটা অ্যাড করে দিব। আর এখন কিন্তু আমি পোলাওটা বসিয়ে দিয়ে, এই তো মাংসটা কিন্তু দেখেন একদম নরম হয়ে গেছে। আমি কিন্তু মানে ফ্রাইয়ের জন্য বেশিরভাগ সময়ই মাংসটা মেরিনেট করে রেখে দেই, মানে যখন বাচ্চাদের খেতে ইচ্ছা করে তখন আর কি ফ্রিজ থেকে বের করে ডিপ ফ্রস্ট করে তারপরে হচ্ছে ফ্রাইটা করে দেই, তাহলে দেখা যায় আমার অনেকটাই সুবিধা হয় এগুলা করতে। তো এইখানে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর একটু ময়দা অ্যাড করে দিলাম, তারপর হচ্ছে মেখে নিব। আর এরপর কিন্তু চিকেন ফ্রাইটা বানিয়ে নেব। তো চিকেন ফ্রাইয়ের রেসিপি কিন্তু আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো আজকে আর ওইভাবে ডিটেলসে কিছু শেয়ার করছি না, তো যেহেতু এটা আমার মেরিনেট করাই ছিল। আর এদিকে কিন্তু দেখেন আমার পোলাওতে কিন্তু পানিটা শুকিয়ে গেছে, এখন আমি কিন্তু মানে ভেজে রাখা যে সবজিটা সেটা অ্যাড করে দেব। আর মাশাল্লাহ কতটা কালারফুল হয়েছে, এখানে কিন্তু হলুদ মরিচের গুঁড়া দিলে লাল হয়ে যাবে, আমি কিন্তু সেটা করিনি। তো যাই হোক, এখন আমি আরেকটা কমেন্ট পড়ে নেব। আমার খুব প্রিয় একজন আপু একটা কমেন্ট করেছে, আমার সেই প্রিয় আপুর আইডিটার নাম হচ্ছে লাইফস্টাইল ইন কালার বাই নুসু। তো আপু কমেন্ট করেছে, আজকে মনটা ভালো না থাকা সত্ত্বেও ভিডিওটি দেখলাম, অদ্ভুতভাবে শান্ত লাগলো, হয়তো সাধারণ বলেই, কোনো চাপ নেই, কোনো জোর নেই, শুধু নিজের মতন করে নিজের কথা বলা, এটাই ভালো লেগেছে। আল্লাহ আপনার মনকে আরও ভালো রাখুক, ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু হবে আশা করছি, পাশে আছি, পাশে থাকবেন, অসংখ্য ধন্যবাদ। তো আপু ওই দিন হচ্ছে আমার ভিডিওটা আর কি প্রথম দেখেছে। তো যাই হোক, আপুর কথাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো অসংখ্য ধন্যবাদ আপু, যে আমার ভিডিওটি দেখার পরে আপনাকে ভালো লেগেছে, আপনার মন খারাপ ছিল, আপনার মনটা ভালো হয়ে গেছে। তো যাই হোক, এরকম অসংখ্য কমেন্ট কিন্তু সবসময় আমার ভিডিওতে আসে, সময়ের সুযোগের অভাবে আসলে পড়া হয়ে ওঠে না। তো আজকে কয়েকটা আপুর কমেন্ট বললাম, অনেক বেশি ভালো লাগলো। তো এখানে দেখেন আমার চিকেন ফ্রাইটা কিন্তু হয়ে গেছে, আর ওদিকে সবজি পোলাও রান্নাটা কিন্তু হয়ে গেছে। খুব দ্রুতই কিন্তু আপনাদের ভাইয়াকে খাবারটা দিয়ে দিয়েছি শসা কেটে নিয়ে। এর মধ্যে কিন্তু ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, এই জন্য ভিডিওটা একটু অন্ধকার হয়েছে। যাই হোক, ওই বিষয়টা আপনারা ইগনোর করবেন। এই তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে ফেলেছিলাম। আর আমরা কিন্তু দুজনে সন্ধ্যার পরে চলে এসেছিলাম, এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের, এটা বিশ্বাস বিল্ডার্সে
ডিএনএ স্টোর। তো এখানে কিন্তু যত রকমের চুলা বা মানে ঘরের ইলেকট্রিক সামগ্রী বা মানে বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। অনেকেই কিন্তু আমরা জানি ডিএনএ স্টোর বলে। তো এখান থেকে কিন্তু মানে একটা চুলা কেনার জন্য এসেছি। আমার যে চুলাটা আমি ইউজ করি সেটা একটু বেশ প্রবলেম করছিল অনেক দিন ধরেই। তো একটা চুলো কিনবো করে আসলে কেনাই হচ্ছিল না, আর আপনাদের ভাইয়ার সময় পাচ্ছিল না। আর চুলা আমি কখনোই একা কিনতে পারবো না, তাকে সাথে করে নিয়েই কিনতে হবে। তো আমি কিন্তু অলরেডি চুলা কিনে বাসায় চলে এসেছি। কোন চুলাটা নিয়েছি সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পেলেন। আর পরবর্তীতে যখন লাগাবো তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো কোনো কিছুই কিন্তু আর মানে কিনতে পারিনি, শুধু চুলা আর একটা কড়াই নিয়ে বাসায় চলে এসেছি। তা আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো এখানে যে আমি সেই ভাইরাল কড়াইটা কিন্তু আমিও কিনে ফেললাম। এটা হচ্ছে 30 সিএমের হানিকমের যে কড়াইটা, সেটা আমি নিয়েছি ঢাকনা সহ। তো এটার মধ্যে আমি যতগুলা দোকান ঘুরলাম, এটার মধ্যে 4টা কোয়ালিটি আছে। এটা হচ্ছে 2 নাম্বার কোয়ালিটি আর কি, যেটা সবচেয়ে ভালো, প্রথমটা আর কি ফার্স্ট। সেটার দামটা ছিল হচ্ছে 4000 বা 3800 টাকা এরকম, অনেক ভারী, ওটা হাতে করলেই বোঝা যায় মানে কোয়ালিটিটা কত ভালো। যারা হানিকমের কড়াইটা কিনবেন তারা অবশ্যই কিন্তু ভালো মন্দ একটু দেখে কিনবেন। এটার মধ্যে কিন্তু 4 রকমের বেরো হয়েছে, মানে 1 2 3 4 লেভেল পর্যন্ত ভালো মন্দ কিন্তু আছে। তো ওটা আপনারা দেখিয়ে দেবে, আপনারা হাতে করলেই বুঝতে পারবেন যে কড়াই আসলে কোনটা ভালো বা কোনটা 2 নাম্বার। তো যাই হোক আর কি, এই তো। আর চুলা নিয়ে এসেছি সাথে। চুলাটা এখনও লাগানো হয়নি, যখন লাগাবো তখন তো আপনাদের সাথে পরবর্তীতে শেয়ারই করব। তো আজকে কিন্তু আমি কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো পরবর্তীতে আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আমি আজকে এখান থেকেই বিদায় নিয়ে নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।